পরশুদিন সকালে মায়ের ছুটি হয়ে গেছিলো। এবার আমি সকালে জলখাবারটা সেরে নিলাম, আর মাকে কি খেতে দেবো সেই জন্য ভাবলাম সকালবেলা একটু মাকে উপমা বানিয়ে দিই। তো আমি জলখাবারটা খাবার পর আমি একটুখানি ছাদে গেলাম যে মায়ের জন্য একটু কারি পাতা নিয়ে আসি। দেখো, আমাদের ছাদে অনেক গাছপালা আছে আর তার মধ্যে টাটকা কারি পাতাও আছে। তো আমি গিয়ে কারি পাতা কটা মায়ের জন্য তুলে নিয়ে এলাম। আর টাটকা পাতাগুলো বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতেও কারি পাতা গাছ নেই ঠিকই, কিন্তু অনেক সময় কারি পাতা পেলে আমি সেগুলোকে শুকিয়ে রাখি, কেননা এমনি সময় তো কারি পাতা পাবো না। তো সেই জন্য দেখো, আমাদের গাছের এই যে টাটকা কারি পাতা আমি একটু ভাবলাম তুলে নিয়ে এসে মাকে একটু উপমা বানিয়ে দিই, কেননা মাকে কী দেবো সেটা বুঝতে পারছিলাম না। মা কোনো আলুর তরকারি খাবে না, মায়ের সুগার আছে। তো উপমাটা দেওয়াও ঠিক হয়েছে নাকি আমি জানি না, তবে ভাবলাম যে এটা তো হালকা আর মা খেতে ভালোবাসে, সেই জন্য একটু কারি পাতা কটা তুলে নিয়ে এলাম। আর দেখো, আমাদের ছাদে অনেক গাছ, দাদা আর বাবার শখ, অনেক গাছ করেছে। দুটো তিনটে ছাদে একদম গাছে ভর্তি ওরা। অনেক, তবে এই গাছগুলোর পেছনে অনেক খাটুনিও আছে, বাবা আর দাদা দুজনে মিলেই করে। তো দেখো, দেখো ওপরের ছাদে গাছটা কম, এবার নিচের ছাদগুলো অনেক গাছ। আর ওপরের ছাদ থেকে আমাদের দেখো ওপারে গাছগুলো এত বেশি হয়ে গেছে, সেই জন্য মানে বোঝা যায় না। ওপারে নইলে এই গাছগুলো যখন ছিল না, একদম ঠিক আমাদের ছাদ থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরটা পরিষ্কার দেখা যেত আর খুব ভালো লাগতো, কিন্তু এখন আর এই গাছগুলোর জন্য ঢেকে গেছে। আর দেখো, আমাদের এখানে এই যে পেয়ারা গাছ হয়েছে ছাদের মধ্যে, ছোট ছোট পেয়ারা হয়, কত পেয়ারা ধরেছে আর দেখতেও বেশ সুন্দর লাগে। আর এখানে কমলা লেবু হয়েছে, প্রচুর কমলা লেবু হয় গাছটায়, আর কত কমলা লেবুও ধরেছে, দেখতে বেশ সুন্দর লাগে। ছোট ছোট গাছে ফল হলে সত্যি খুব সুন্দর দেখতে লাগে। আর অনেক কিছু গাছই আছে, তো আমি একটু ছাদে উঠে একটু রাস্তাটাও দেখছিলাম। আর ওপারে গাছগুলোর জন্য পুরো যেন সেই ওপর থেকেও দেখাটা একটু মুশকিল হয়ে যায় রাস্তাটা। আর দেখো, একটুখানি কারি পাতার সর্ষে ফোড়ন দিয়ে আমি সুজিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর বিশেষ কিছু সবজি আমি দিইনি, গাজর ছিল না, তাই ভাবলাম শুধুই মাকে একটু নুন দিয়ে, একটু কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে, আর লাস্টে একটুখানি ঘি দিয়ে এটা দিয়েই করে দিই যা আছে। দেখো, একটুখানি ভালো করে সুজিটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসটাকে আমি সিমে রেখেছিলাম, খুব বেশি জোরে দিইনি, খুব বেশি জোরে দিলে সুজিটা লাল হয়ে গেলে খেতে একদমই বাজে লাগে। তো সেই জন্য আমি সুজিটাকে বেশ সাদা একটু রাখার জন্য সিমে দিয়ে এটা নাড়তে থাকলাম। দেখো, মোটামুটি আমার উপমাটা তৈরি হয়ে গেছে। আর লাস্টে এর মধ্যে একটু 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলাম। তো চলো, উপমাটা মাকে দিয়ে আসি, মা খেয়ে নিক। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, কেননা সদ্য সদ্য অপারেশনটা হয়েছে, অনেক কিছুই সমস্যা দেখা দিচ্ছে। তো দুদিন হয়তো আর বেশি থাকলে আমারও একটু ভালো লাগতো, মায়েরও ভালো লাগতো, কিন্তু আমি আর থাকতে পারলাম না, যে চলে আসতেই হলো আজকে আমাকে। তো দেখো, মাকে আমি উপমাটা দিয়ে দিলাম। আর মা সকালে জলখাবারটা খেয়ে নিয়েছিল, আর দুপুরে করে দিয়েছিলাম চিকেন স্ট্রু। আলু বাদ দিয়ে পেঁপে আর গাজর দিয়ে মাকে স্ট্রুটা বানিয়ে দিয়েছিলাম। আর বাবা বলল আমাদেরও একটুখানি চিকেনটা একটু করে ফেল, ভাত দিয়ে আমাদেরও খাওয়া হয়ে যাবে, আর কিছু রান্না করতে হবে না। তো আমাদেরও একটুখানি চিকেন রান্না করে ফেললাম। তো দেখো, আমাদেরও রান্নাটা হয়ে গেছে। এক তরকারি ভাত করেছিলাম আর একটু ভাতে ভাত দেওয়া হয়েছিল, এতেই সবার খাওয়া হয়ে গেছিলো। আর চিকেনে সাধারণত আমি আলু দিই না, একটু কষা বানাই, কিন্তু ভাত দিয়ে খাবো বলে একটু এর মধ্যে আলুও দিয়েছিলাম। দেখো, আমারও রান্নাটা করা হয়ে গেছে। এবার বাবা আর আমি খেতে বসেছিলাম। আলু পটল ভাতে দেওয়া হয়েছিল,
আর চিকেনটা রান্না করা হয়েছিল, মায়ের জন্য আনা হয়েছিল, তো বাবা বললো তাহলে আমাদেরও করে ফেল। তো আমরাও খেলাম আর মাও খেলো, তবে মা খুব একটা কিছু খেতে পারছে না, খুবই অল্প অল্প খাচ্ছে, কিছুই মুখে বলছে ভাল লাগছে না। তো একটুখানি সময় তো লাগবেই সব কিছু ঠিক হতে। তো দেখো আমরাও মোটামুটি খাওয়া দাওয়া করে নিলাম সবাই, আর এদিকে কাকিমাও খেয়ে নিল, সবাই মোটামুটি খেয়ে নিলাম। এবার পরের দিনে আমি বাড়ি চলে আসার কথা, মানে আজকে আমি বাড়ি ফিরে এসেছি। থাকলে তো অসুবিধা, কতদিন আর থাকবো। যে কদিন ছিলাম একটু আমারও অন্তত ভালো লাগছিল যে মায়ের সঙ্গে ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম, আর পরের দিন বলতে আজকে সকালে আমি বাড়ি চলে এসেছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।